আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল সালাদ। তো যাই হোক, এখানে মুরগির বুকের যে পার্টটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু আদা, একটু লং, গোলমরিচ, লবণ, গোলমরিচ সাদা এবং কালোটা দিয়েছি, আপনারা যেটা খুশি দিতে পারেন। তো দিয়ে আমি একটু পানি বেশি দিলাম, কারণ চিকেন স্টকটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব। তো সবজি এখানে পছন্দ মতো নেওয়া যেতে পারে, যার যেটা আছে সেটাই নেবেন। সবই যে অ্যাকুরেটভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, হাতের কাছে যা আছে তাই দেয়া যায় আর কি। তো যাই হোক, এটা অতিথি আপ্যায়নে বা আমরা যারা ডায়েটিং করি, বিশেষ করে 1 মাস রমজানের রোজা করার পরে অনেকেরই ওজন বেড়ে গেছে ভাজা পোড়া খেয়ে, বা যারা একটু সচেতন, স্বাস্থ্য সচেতন, তাদের জন্যেও, এটা সবার জন্যেই। তো যাই হোক, এখানে আমি টক দইটা আপনারা চাইলে মেয়োনিজ দিয়ে নেবেন, আমি টক দইয়ের সাথে মধু দিলাম, আপনারা চাইলে চিনি দিবেন, আর যারা ডায়েটিং করবেন তারা তো দিবেন না, সেটা ঠিক আছে। দিয়ে দিলাম যেটা লেবুর উপরের যে খোসাটা আর কি, লেমন জেস্ট। তো যাই হোক, এখানে আছে আমার পেঁপে, গাজর, শসা, বরবটি আর কাঁচামরিচ, এটা হলো আপনার চাট মশলা, গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়া, পেঁয়াজ, মানে যা যা সালাদে দেওয়া যায় তাই দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং শুকনো মরিচটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এখানে ডিমের কুসুম, এটাও অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। তো এটা একটা ফুল মিল, এটা খেলে আর অন্য কিছুই খাওয়ার প্রয়োজন নেই। এটা মানে অনেক হেলদি, এটা তো বুঝতেই পাচ্ছেন। তো দিয়ে দিলাম একটু ঘরে তৈরি টমেটো সস বা টমেটো কেচাপ, এটাও অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে না দিলে দিবেন। দিয়ে নিলাম একটু সরিষার তেল, আপনারা অলিভ অয়েল চাইলে দিতে পারেন। তো যাই হোক, এই তো হয়ে গেল ঝটপট চটজলদি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।